যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে না, মানে না কোনো ইন্ডিকেশন, গাড়ি বেরোচ্ছে, এত রিক্সে জায়গাটা এটা। এই এক জায়গা থাকে, আর এই আমি যাচ্ছি ধরো সোজা, ঠিক আছে, ফস করে আমার ডান দিক থেকে কেটে দেয় গাড়ি, পাই করে মাদিকে ঢুকে যাবে। এখানে ট্রাফিক দেওয়া উচিত, যেখানে ট্রাফিক দেওয়া উচিত সেখানে ট্রাফিক দেবে না। এই জায়গাগুলো দেখো ট্রাফিক দেওয়া উচিত, সেখানে ট্রাফিক দেবে না। আর যেখানে ট্রাফিক দেওয়ার নয় সেখানে তারা 15টা 16টা করে ট্রাফিক দাঁড়িয়ে আছে, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পারি না কি, মানে যেখানে দরকার অ্যাক্সিডেন্টাল এলাকা যেগুলো, সেগুলোতে অন্তত পক্ষে একটা করে ট্রাফিক বাম্পার না। ওই জায়গাটায় পেরিয়ে এলাম, ওখানে না কোনো ট্রাফিক আছে, না কোনো বাম্পার আছে, না কোনো তোমার সিগন্যাল আছে। এইসব জায়গাগুলোতে থাকবে না, যে জায়গাগুলোতে মানে দরকার নেই। যেমন দেখবে সিটি সেন্টার ঢোকার আগে ডিএমসি মোড়ের ওখানে প্রায় মিনিমাম হলো গোটা 20-25 জন ট্রাফিক পুলিশ থাকে। আবার মানে ওরা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, গ্রীষ্মকালে মানুষরা যাচ্ছে তো, মানুষের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ওখানে দরকার। আবার সেম কেস দেখবে দুর্গাপুরে যারা থাকো, পিয়ালা কালীবাড়ি মন্দিরটা ওইখানটাতে, এটা তোমার ওই সার্ভিস রোড থেকে মেন রোডে উঠছে, আর মেন রোড থেকে সার্ভিস রোড বাবারই একদম খতরনাক জায়গা। মানে যে কোনো দিন যে কোনো মানুষের, আমি যখন বেরোয় কত আস্তে আস্তে নেহাত এই জায়গাটা ফাঁকা জায়গা বলে আমি মানে ভিডিওটা করছি, তাহলে আমি গাড়ি চাপে এইগুলো সরকারের অন্তত ভাবা উচিত, প্রশাসনের ভাবা উচিত। মানে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ইংরাজি বললাম, তাই এদের ভাবা উচিত যেসবগুলোতে, যেগুলো দরকার সেগুলো না ভেবে যেখানে দরকার নেই সেখানে দাঁড়িয়ে থাকে। এই বিধাননগরের মোড়ের নিচটাতে কী দাঁড়িয়ে আছে, কী থাকে ভাই ওখানটা দাঁড়িয়ে থেকে কী হবে? 2 টাকা তুলবে, পয়সা তুলবে, দরকার কী আছে? তার থেকে বরং যেখানে দরকার সেখানে দাঁড়িয়ে থাকো না, সেখানে দাঁড়িয়ে মানুষের হেল্প করো না। কদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, তো এক নেতা মন্ত্রী বললো যে আমরা মানে মানুষের জনগণের পয়সা পাচ্ছে, তবে এদের মানে এরা স্যালারি পাচ্ছে, যখন তো দেখা উচিত না, একবার ভাবা উচিত, বিষয়টা নিয়ে গবেষণা করা উচিত, গবেষণার কথা বলা উচিত, মানে ভাবনা চিন্তা করা উচিত। এই যে গাড়িগুলো রোডের এখানে দাঁড়িয়ে আছে, এখানে একটা পার্কিং এত এরিয়া আছে যে সাইডগুলোতে, সেখানে দাঁড়াও। আবার হট করে এখন বেরোবে, না কোনো ইন্ডিকেশন দেবে, না কিছু দেবে, হট করে বার করে দেবে, না অসুবিধা। কিছু বলতে যাও বড় বিপদ, বলতে গেলে বিপদ। এই কিছুদিন আগে 1 মাসও হয়নি যেটা পানাগড়ে 2 ছেলে মারা গেল, মানে আমারই কাছের চেনা জানা লোক, ছেলে ভাই, কী দোষ করেছিল? মানে তুমি সাবধানে চালাচ্ছ, পেছন থেকে এসে মেরে দেবে, তাই করে সঙ্গে সঙ্গে গল্প হয়ে যাচ্ছে। তো ওই যে গাড়িটা দাঁড়িয়েছিল, এত বড় একটা গাড়ি, আমি জানি গাড়িটায় কিছু করেনি যদিও, তবুও উচিত নয় না। গাড়িগুলো রোডের পাশে, আবার খেয়াল করবে কারো যারা যায় না, যারা পানাগড় থেকে আসো, রাত্রিবেলায় যখন ব্যাক করবে দেখবে পানাগড় থেকে যখন রাজবান কলেজের ওভারব্রিজ ক্রস করার পরে ওই যে বিরুডিয়া, ওই যে ফাঁকা জায়গাটা, ওখান থেকে বিরুডিয়ার মিডিলে, ওখানে যে 10 টাকা গাড়ি যে পরিমাণে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, ওটা বহুত বিপজ্জনক এলাকা। আমি আমার বন্ধু একদিন আসছিলাম, ভাবলাম যে একটা ভিডিও বানায়, তো বললে একদিন বানাতে হবে। এই জিনিসগুলোকে না যদি তুলে ধরা হয় না, নর্মালি তো নিচে কুদে ভিডিও অনেকজন বানাও, এই জিনিসগুলোকে তুলে ধরো, ঠিক আছে। রাস্তা এত বড় করে দিয়েছে সরকার, যে সরকারই করেছে তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যাই করেছে ভালোই করেছে, কিন্তু তবুও রাস্তার পাশে বড় গাড়িগুলো দাঁড় করানো মানে উচিত নয়। আর যেখানে যেখানে ট্রাফিক পুলিশ দরকার সেখানে ট্রাফিক পুলিশ না থেকে, যেখানে নেই সেখানে 15টা 20টা 1 ডজন 2 ডজন 3 ডজন করে থাকছে। যা ওইটুকুই বলার। বহুত গরম পড়েছে, সবাইকে বলবো একটু সাবধানে গাড়ি চালিয়ে, ঠিক আছে, সঙ্গে জল ক্যারি করো, গ্লুকন-ডি, ওয়াটার, হরলিক্স না খেয়ে এসব ব্যবহার করো, যাতে শরীরটা ঠিক থাকে। তা না হলে যা গরম পড়েছে সব এনার্জি শুষে দিচ্ছে।
গ্লুকন্ডি একমাত্র ভরসা। দেখো টাল গাড়ি দেখছো, বলার নাই এইসব গাড়িগুলো। এই যে যাচ্ছে না এই গাড়িগুলো, এই আমার ছোটোবেলা থেকে ইচ্ছা, মানে যখন থেকে জ্ঞান হয়েছে এইসব কোল্ড ড্রিঙ্কসে যখন গাড়িগুলো যায়, কোল্ড ড্রিঙ্কস একটা তুলে খেতে পারি, এই ইচ্ছায় রয়ে গেল, পূর্ণ হলো। একদিন তুলে নিতে হবে, দেখা যাওয়া হবে। এটা এই একটা জায়গা আছে, এই সেম জায়গা, এখানে আগে বাম্পার ছিল, এখন বাম্পার উঠে গেছে, প্রায় উঠে গেছে বললেই চলবে, অর্ধেকটা আছে অর্ধেকটা নেই। এখানটাতে কত বড় রিস্ক বলো তো, যদি গাড়ি কোনো সাই করে, আর গাড়ি আসে ছাড়া 70-80-90 গাড়ি ফুটিয়ে আসবে। অত বড় গাড়িগুলো ওখানে দাঁড়িয়েছে, তো কোনো ইন্ডিকেশন আছে? কোনো ইন্ডিকেশন আছে? গাড়ি ঢুকে বেরোচ্ছে ওখানটাতে, পেছনে বাইক করে দেখো সদস্য হচ্ছে। এগুলো ভাবা উচিত, মানে আমি গাড়িওয়ালার দোষ দেবো না, দোষ দেওয়া উচিত প্রশাসন ব্যবস্থাকে। এই জায়গায় গাড়ি পার্কিং করে যখন ইন্ডিকেশন না দিলে তার সঙ্গে সঙ্গে ফাইন করে, যেগুলোতে ফাইন করে সেগুলোতে করবে না, যেগুলোতে ফাইন করার না সেগুলোতে ফাইন করবে। আমি বুঝতে পারি না কেন।